মুহররমুল হারাম এটা এমনিতেই হারাম মাস, অপরদিকে এটা হলো ইসলামী সনের প্রথম মাস। প্রত্যেকের পার্সোনাল গাড়ি থাকে, পার্সোনাল বাড়ি, পার্সোনাল নারী, পার্সোনাল ঘর, পার্সোনাল কামরা, পার্সোনাল গ্লাস, পার্সোনাল প্লেট, সবকিছুর মধ্যে আমরা পার্সোনালিটি রক্ষা করি। নিজের কাপড় অন্য কেউ পরুক সেটা আমরা চাই না, নিজের গাড়ি অন্য কাউকে দিতে আমরা চাই না, নিজের বউ তো দেওয়ার প্রশ্নই হয় না, নিজের কামরা দিতে চাই না, নিজের প্লেটে করে অন্য কেউ খাক সেটা আমরা পছন্দ করি না। কিন্তু আমরা যখন হিজরি সন আসে তখন সেটা উদযাপন না করে আমরা ওই 31st নাইট উদযাপন করি। আমরা সেখানে গিয়ে আবার নিজের পার্সোনালিটি ভুলে গেছি, আমরা তখন অন্যদের পার্সোনালিটি নিয়ে টানাটানি শুরু করেছি। আমার আল্লাহ বলছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, আমার রাসূলকে আল্লাহ আমাদেরকে দান করেছেন উসওয়ায়ে হাসানাহ হিসাবে, উত্তম চরিত্রের অধিকারী হিসাবে। সেই রাসূল থেকে সাহাবায়ে ইকরাম, সাহাবায়ে ইকরাম থেকে তাবেঈন, তাবেঈন থেকে তবে তাবেঈন, আউলিয়া ইকরাম হয়ে আমরা পর্যন্ত যেই ইসলাম এসেছে আমাদেরকেও নিজের পার্সোনালিটি রক্ষা করতে হবে। অন্য ধর্মের মানুষ যখন অশ্লীলতা বেহায়াপনার মধ্যে লিপ্ত, আমাদেরকে তখন অশ্লীলতা বেহায়াপনা ত্যাগ করতে হবে। অন্য ধর্মের মানুষ যখন গান বাজনা নিয়ে ব্যস্ত, আমরা তখন কোরআন তেলাওয়াত আর নাতে রাসূল নিয়ে ব্যস্ত হতে হবে। কথা বলেন ঠিক কিনা? অন্য ধর্মের মানুষ যখন নিজের শরীরকে নগ্নভাবে উপস্থাপন করছেন, নিজেকে মানুষের কাছে এমন ভাবে উপস্থাপন করছেন যেটা দেখে মা বাবা সন্তানের চেহারা দেখলে, মেয়ের চেহারা দেখলে, ছেলের পোশাক দেখলে লজ্জা পায়, কিন্তু আমরা মুসলমান, আমাদের মাথায় থাকবে টুপি, আমাদের পরনে থাকবে ইসলামী লেবাস, আমাদের ড্রেস কোড দেখে মানুষ লজ্জাবোধ করবে। হ্যাঁ, এটার সামনে গিয়ে আমি অশ্লীল হতে পারবো না, ঠিক না? যেমন আপনারা একটু খেয়াল করলে দেখবেন এটা আমাদের সামাজিক স্বাভাবিক ব্যাপার। সমাজের অনেক মুরব্বীরা যারা যাদের মুখে দাঁড়িয়ে আছেন, যারা পরহেজগার, নামাজ পড়েন, মসজিদে আসেন, কোন একজন হুজুর হেঁটে যাচ্ছেন, তখন মহিলারা বাইরে থাকলেও ঘরে ঢুকে যায়, বেপরদা থাকলেও তাড়াতাড়ি মাথায় কাপড় টেনে দেয়। কেন? কারণ ওনার ড্রেস কোড দেখে তারা লজ্জাবোধ করছে। তো আমরা যারা মুসলমান, আমাদের ড্রেস কোড এমন হবে যাতে আমাদেরকে দেখে অন্য ধর্মের মানুষ লজ্জাবোধ করে। সেজন্য আমরা মুসলমান যারা, আমাদেরকে মনে রাখতে হবে আমরাই হলাম সবচেয়ে বড় মডেল। ইহুদি আমার থেকে শিখবেন, খ্রিস্টান আমার থেকে শিখবেন, বৌদ্ধ আমার থেকে শিখবেন, চাকমা আমার থেকে শিখবেন, অন্য ধর্মের মানুষ আমার থেকে শিখবেন। আমি কারো কাছ থেকে শিখবো? কারণ আমাকে শিখানেওয়ালা কে? আমার আল্লাহ, আমার রাসূলের মাধ্যমে আমাদেরকে গাইডলাইন দিয়েছেন কিভাবে চলবো, কিভাবে খাবো, কিভাবে পড়বো, প্রত্যেক কিছুর স্পেশালিটি আমাদেরকে দিয়ে গেছেন। আমরা অন্যের কাছ থেকে নিতে প্রয়োজন হবে, কারণ আমার রাসূল বলেছেন তোমরা কখনো ইহুদি নাসারা সাদৃশ্য কোনো কাজ করবে, ইহুদি নাসারার সাদৃশ্য কোনো কাজ করা যাবে? তাহলে ইহুদিরা যেমনি করে চুল কাটে তাদের মতো চুল কাটা যাবে? ইহুদিরা যেমনি করে হাফ প্যান্ট পরে তাদের মতো হাফ প্যান্ট পরা যাবে? তাহলে ইহুদি খ্রিস্টানরা যা করেন আমি সেটা করতে পারি, এটার নামই হলো ইসলাম। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী এক সময় নিচে থেকে পড়ানো হতো, ছোট থেকে পড়ে আসতো, কিন্তু এখন কি আছে? সিদ্দিক আকবরের জীবনী পড়ানো হতো, ফারুক আজমের জীবনী পড়ানো হতো, ওসমান যুন্নুরাইনের জীবনী পড়ানো হতো, মাওলা আলীর জীবনী পড়ানো হতো, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। ইনাদের জীবনীর মাধ্যমে আমরা আমাদের জীবনকে সাজাতে পারতাম। বাচ্চারা অন্তত এখান থেকে পড়ে কিছু কিছু হলো আস্তে আস্তে আমল করত। ইনাদের কি চিনতো, ইনারা কে জানতো, এক সময় তারা তাদের জীবন নিয়ে রিসার্চ করার চেষ্টা করত, কিন্তু এখন সেগুলো নাই। এখন বিজ্ঞানীদের জীবনী, এখন দার্শনিকদের জীবনী, যার কারণে আস্তে আস্তে এগুলো আমাদের থেকে হারিয়ে যাচ্ছে। সেজন্য আমি চেষ্টা করি এদেরকে নিয়ে একটু বলার জন্য।